জলপাইগুড়ি শহরের ভেতরে থাকা বেশ কয়েকটি পুকুর সংস্কারের অভাবে কচুরিপানা ও অন্যান্য জঞ্জাল আবর্জনায় ঢেকে আছে। দূষণের আশঙ্কা করছেন অনেকেই, যার অন্যতম হলো 12 নম্বর ওয়ার্ডের ভেতরে থাকা একটি পুকুর। ওই পুকুরটি জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান ফটকের মুখে অবস্থিত। যারা ওই পুকুরের পাশে রাস্তা ধরে চলাফেরা করে থাকেন তারাও জানেন কি খারাপ অবস্থায় পড়ে আছে পুকুরটি। অথচ একটা সময় ছিল এই পুকুরটির জল ছিল টলটলে, তখন অনেকে মাছ ধরতে আসতেন, তারা মাছও পেতেন। কিন্তু ধীরে ধীরে ওই পুকুরের ভেতরে কচুরিপানা জন্মাতে শুরু করে। এছাড়া ওই পুকুরটির পূর্ব পার্শ্বে ছিল একটি বড় মাপের খাটাল, ফলে ওখানে থাকা গরু মোষগুলিকে স্নান করানো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আবার কাছাকাছি বস্তি এলাকার মানুষজনও পুকুরের উত্তর পার্শ্বের এক জায়গায় তারা ঘরের বাসনপত্র ধোয়া থেকে শুরু করে জামা কাপড়ও কাচত। কিন্তু ধীরে ধীরে সেই কচুরিপানা ছোট অবস্থা থেকে দীর্ঘ চেহারায় পরিণত হয়। এরপর সমগ্র পুকুরটি ঢেকে যায় ওই পানাতে, সেই সাথে অল্প অল্প করে আবর্জনা ফেলার জায়গা হয়ে ওঠে। কারো বাড়িঘর পরিষ্কার করলে সেই নোংরা দিয়ে পুকুরের পাশগুলো ভরাট হতে শুরু করে। ওই পুকুরের দক্ষিণ দিকে অনেক বছর ধরে জলপাইগুড়ি হাই স্কুলের শৌচাগার ছিল, ফলে সেখান থেকে বর্জ্য পড়তো ওই পুকুরের জলে, এমনটা অনেকেই জানেন। কিন্তু ওই পুকুরটির হাল ফেরানোর সেভাবে কোনো চেষ্টা হয়নি স্থানীয় কাউন্সিলরদের উদ্যোগে। অনেক বছর আগে একটা চেষ্টা হয়েছিল পুকুরটির সংস্কারের ব্যাপারে। পুকুরের ভেতরে চারদিকে কংক্রিটের পিলার করে তার সংযোগ বিম গড়ে তোলা হয়েছিল পুরসভার উদ্যোগে। এমন উদ্যোগ লক্ষ্য করে পুকুরটির চারপাশে থাকা বাসিন্দারা যার পর নাই খুশিতে আনন্দিত হয়েছিলেন। তারা ভাবতে শুরু করেছিলেন, যাক এবার পুকুরটার একটা হিল্লে হবে। কেননা বাসিন্দারা জেনেছিলেন পুকুরটির চারদিকটা বাঁধাই করে তার চারপাশটায় পার্কের আদলে গাছপালা লাগিয়ে বসবার ব্যবস্থা করে দেওয়া হবে। তাই সে সময় প্রত্যেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু একদিন তারা দেখলেন ওই কাজকর্ম হঠাৎ করে থেমে গেছে। অনেকে জানার চেষ্টা করে জানতে পেরেছিলেন পৌরসভার হাতে সেভাবে টাকা নেই, টাকা আসলে আবার বাকি কাজ করা হবে। কিন্তু স্থানীয়রা দেখতে পাচ্ছেন সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়। এরপর অনেকেরই গা সওয়া হয়ে গেছে পুকুরের হাল হকিকত বুঝতে পেরে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রথম আশার কথা শুনিয়ে থেকেছেন। এরপরে সকলেই বুঝতে পেরেছেন তাদের এলাকার পুকুরটির সংস্কার এখন নজজৌ নতস্তৌ অবস্থা। ব্যাস, আলোচনা সকলের বন্ধ হয়ে যায় আর পুকুরটি পড়ে থাকে একাধিক ঢালাই আরসি পিলার নিয়ে। মাঝে মাঝে স্থানীয় 2-4 মৎস্য শিকারীর দল ওই পিলারের বিমের উপর বসে মাছ ধরার চেষ্টা চালিয়ে গিয়েছেন। শেষটায় দূষণের কারণেই হোক আর অতিমাত্রায় জঙ্গলের আধিপত্য বিস্তারের কারণেই হোক মাছ ধরতে আসেন না কেউই। আর এখন তো পুকুরটিকে দেখলে সকলেরই কষ্ট হয়। যে জায়গাটাকে সুন্দর করে গড়ে তোলা যেত সেই জায়গা এখন আবর্জনা ফেলার স্থান হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন এখানে ডেঙ্গুর মশাও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলে থাকেন ডেঙ্গুর মশা স্থির ও কিছুটা পরিষ্কার জলেই জন্ম হয়। সে যাই হোক, বেশ কিছুদিন আগেও পৌরসভা থেকে বলা হয়েছিল এই শহরের বেশ কয়েকটি প্রাচীন পুকুরের পূর্ণরূপে সংস্কার করা হবে, যার অন্যতম হলো 12 নম্বর ওয়ার্ডের ভেতরে থাকা এই পুকুরটি। সেই আশ্বাস কবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। কেউ কেউ রসিকতার ছলে বলে থাকছেন বামনবাড়ির খাওয়ার মতো, যতক্ষণ খেয়ে হাত ধোয়া না হচ্ছে ততক্ষণ বিশ্বাস করাই শক্ত। যদিও ডেঙ্গুর বিষয়টি এই গরমের সময়ই দেখা দেয়, তবুও সকলে মনে মনে ভাবতে থাকেন হয়তো একদিন পুকুরটার সংস্কার হবে, তবে সেটা তাদের সময় হবে কিনা সেটাই সন্দেহের। এটা তো কবে থেকে বলতেছে পরিষ্কার হবে হবে, হচ্ছেই না। আর সবাই এখানে নোংরাই ফেলতেছে, না পড়লেও শুনতেছে না। খুব অসুবিধা, এই মশা একদম ঘরে টিকাই যাচ্ছে না, এত মশা হচ্ছে। সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, মানে দাঁড়ানো যায় না। আপনি যদি এখানে দাঁড়ান আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেকে ধরবে। কোন রকম এই পুকুরের জন্য কোন রকম কোনো কাজ বাইয়ে আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আমাদের যিনি কাউন্সিলর তিনিও বলেছিলেন যেটা সংস্কার দ্রুত গতিতে করবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয়।